বগুড়া মানেই বিএনপির রাজনৈতিক শক্তির অন্যতম কেন্দ্র, আর সে শক্তির জানান দিতেই আজ বগুড়া ৬ ও বগুড়া ৭ আসনে দলের শীর্ষ দুই নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। রোববার দুপুর ১:৩০টায় শহরের জেলা নির্বাচন অফিস থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচন সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া ৭ আসন থেকে খালেদা জিয়া এর আগেও টানা ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র উত্তোলন করে হেলালুজ্জামান তালুকদার বলেন, এবার সবচেয়ে বেশি ভোট আমরা খালেদা জিয়াকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে এর ঠিক ১ ঘন্টা আগে দুপুর ১২:৩০টায় বগুড়া সদর আসন অর্থাৎ বগুড়া ৬ আসনের জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তার পক্ষে ফর্ম তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ জেলা ও শহর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহের পর জেলা বিএনপি সভাপতি বলেন, তারেক রহমান এই আসন থেকে নির্বাচন করবেন, এটি বগুড়াবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের নেতাকে জয়ী করতে মুখিয়ে আছে। মাইশা মালিহা, সময়ের আলো।